হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ ডিসকাস করব এসপি বক্সির বই থেকে সেন্টেন্স কমপ্লিশন আর রিভিশন এক্সারসাইজ সি হবে। এর আগে এ বি ডিসকাস করা হয়েছে। তার আগে বলবো, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম চ্যানেল ইংলিশ উইথ সঞ্জীব স্যার জয়েন হবে। তো আজকে এখানে 15টা কোয়েশ্চেন সেন্টেন্স কমপ্লিশনের ডিসকাস করব। তার পয়েন্টগুলো বা অপশানগুলো বলবো, মন দিয়ে শোন। ফার্স্ট যে কোশ্চেন ছিল, দ্য পাইলট ওয়াজ ড্যাশ ইনজিউর্ড, হি ডায়েড উইদিন হাফ অ্যান আওয়ার। ওকে, অপশন সিরিয়াসলি, ফ্যাটাল, ফেটফুলি, কি ভাইটালি। তো এখানে ফ্যাটালটা অ্যাকচুয়ালি অপশানটা একটু সেটিংসে ফ্যাটালি হবে, ঠিক আছে, অপশানে অনুযায়ী আমার এটা কী হবে, ফ্যাটালি। তো সিরিয়াসলি আর ফ্যাটালি, ফেটফুলি, ভাইটালি। সুতরাং আমাদের দেখব কোন আনসারটা হচ্ছে, না আনসার হচ্ছে ফ্যাটালি। কিন্তু ফ্যাটালি আনসারটা কেন হলো, এই দুটো সিরিয়াসলি আর ফ্যাটালির মধ্যে খুবই নিয়ারেস্ট মিনিং আছে, কিন্তু কখন কোনটা ব্যবহার হয় আমরা একটু দেখে নেব। যখন বলছি রেজাল্টিং ইন ডেথ, রেজাল্টিং ইন ডেথ মানে আহত হয়েছে, ঠিক আছে, আঘাত পেয়েছে কিন্তু মারা গেছে, সেটার ক্ষেত্রে হবে আমাদের কি বলবো, ফ্যাটালি, FATALLY। বাট সিরিয়াসলি ইনজিওর্ড আমরা তখন ইউজ করব কখন, যে ইফ লাইফ থ্রেটিং মানে জীবন সংশয়, মারা যেতে পারে কিন্তু তখনও বেঁচে আছে, তার রেজাল্ট কিন্তু তখন মৃত্যু হয়নি। তাই যেখানে লাইফ থ্রেটেনিং আছে, লাইফ থ্রেটিং যেটা আছে, জীবন সংশয়, আর সেই বিষয়টাকে আমরা বলছি কি সিরিয়াসলি ইনজিওর্ড। আর ফ্যাটালি ইনজিওর্ড হচ্ছে যখন তার রেজাল্টটা হচ্ছে আর ডেথ। তাহলে এখানে আমাদের দেখো ডায়েট বলে আছে, আধ ঘন্টার মধ্যে মারা গেছে, তো সে মারা গিয়েছিল, এই যে বিষয়টা রেজাল্ট হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে এসেছে মৃত্যু, সুতরাং আমাদের আনসার কোনটা হবে, এটা। হেডফুলি মানে যেটার সঙ্গে নিয়তি বা ভাগ্য জড়িত, এটা হবে না আনসার। ভাইটালি মানে হচ্ছে যেটা হচ্ছে অত্যাবশ্যক রূপে, আর তাহলে এটা হচ্ছে না। 2 নম্বর হচ্ছে দেখো, হিজ ড্যাশ ডিরেকশন, মিসলিড আস, উই ডু নট নো হুইচ রোড টু টেক। তো দেখে দিচ্ছি কি কোন আনসারটা হচ্ছে, বলছে যে হিজ ড্যাশ ডিরেকশন, তো কমপ্লেক্স, অবস্কিওর, মিঙ্গেলড, ভেগ। কমপ্লেক্স মানে জটিল, অবস্কিওর মানে কি ডিম মানে অস্পষ্ট, আর যেটা নট ক্লিয়ার, ঠিক আছে, নট ক্লিয়ার সেন্সে বুঝে থাকে, নট ক্লিয়ার মানে পরিষ্কার নয়। মিঙ্গল মানে হচ্ছে কি মিশ্রণ, এটা আমরা বলতে পারি কি ব্লেন্ড সেন্সে আমরা বলতে থাকি ব্লেন্ড, যে যেমন চায়ের আর মিশ্রণ, ব্লেন্ড মিঙ্গল ওয়ার্ডটা। ভেগ ওয়ার্ডটা কখন হয়ে থাকে, ভেগ ওয়ার্ডটা হচ্ছে আনসার্টেন, ওকে, আনসার্টেন। সুতরাং যা অপশন অনুযায়ী আমাদের আনসার কোনটা হবে, হিজ ভেগ ডিরেকশন মিসলেড আস। সুতরাং এখানে আমাদের ভেগ ডিরেকশনটা আনসার, কারণ তার অনিশ্চিত গতিবিধি কোথায় পৌঁছেছিল, আমাদেরকে ভুল পথে নিয়ে গেছিল। উই ডিড নট নো হুইচ রোড টু টেক মানে কোন রাস্তাটা নেওয়া উচিত আমরা জানতাম না। সুতরাং এখানে আনসার্টেন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। কোশ্চেন নাম্বার 3, he was very friendly with the press and it really dashed him even for what he did not achieve. Praised, lionized, appreciated, highlighted. Praised মানে প্রশংসা করেছিল, যেটা হচ্ছে যে লায়নাইজড যেটা আছে, এটার মানেটা হচ্ছে মেক ফেমাস, যেটা খ্যাতি সম্পন্ন করা বা খ্যাতি চারিদিকে ছড়িয়ে দেওয়া, তাহলে মেক ফেমাস সেন্সে। অ্যাপ্রিসিয়েটেড মানে যেটা মেনে নিয়ে, অ্যাকসেপ্টেড সেন্সে। হাইলাইটেড তোমরা জানো এইটা। তাহলে সুতরাং এখানে আনসার কোনটা হবে, হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, সে লোকজনের সঙ্গে খুব বন্ধুত্বভাবে মিশছ বা উইথ প্রেস, ঠিক আছে, হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্রেস অ্যান্ড ইট রিয়েলি মেক ফেমাস। তার মানে এই টার্মটা ইট রিয়েলি মেক বা মেড ফেমাস সেন্সটা বললেই এখানে মান সেটা হতো ফর হোয়াট ইট ডিড নট অ্যাচিভ। আনসার কোনটা হলো আমাদের
অপশন বি। ওকে, কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর কি আছে, দ্য পুলিশ ড্যাশ দ্য মব। এটাও তোমাদের ভুলে যাওয়ার চান্স থাকে, এখানে দুটো অপশান খুব ক্লোজ আছে, বাকিগুলো তোমরা অটোমেটিক বাদ দিতে পারবে। যেমন স্ক্যাটার্ড, এটা লাইট, এটা বিচ্ছুরণ বা এটা লাইটের ক্ষেত্রে বুঝে থাকে, মানে ছড়িয়ে যা, এটা হবে না। ড্রোভ মানে চালিত, ড্রাইভ থেকে ড্রোভ হয়েছে, এটাও হবে না। এই মব মানে হচ্ছে উত্তেজিত জনতা, পাবলিক, ঠিক আছে। তো এখানে ডিসপার্সড না ডিসব্যান্ড, এই দুটো মানেই হচ্ছে বি আর সি। বি এবং সি এর মানে হচ্ছে যদি বাংলা করতে হয় ভঙ্গ করা, ঠিক আছে, ভঙ্গ করা। তো এই যে টার্মটা আছে, তো এখানে বলছে আমাদের যে ডিসব্যান্ডেড এবং ডিসপার্সড, তো দুটোর মধ্যে ইংলিশে একটু ফারাক আছে। দেখো, টু ব্রেক আপ মানে যেখানে ভেঙে ফেলা বা ভঙ্গ করা, ব্রেক আপ। টু সিজ, এক্সিস্ট, তার অস্তিত্ব নষ্ট করে থামিয়ে দেওয়ার জন্য যদি ভেঙে ফেলা হয়ে থাকে সেটা হচ্ছে ডিসব্যান্ড। ডিসপার্সড হচ্ছে টু স্ক্যাটার মানে ছড়ানোর জন্য, টু স্ক্যাটার ইন ডিফারেন্ট ডিরেকশন, তাহলে ডিফারেন্ট ডিরেকশন। এখানে আমরা কি দেখছি, উত্তেজিত জনতাকে পুলিশ কী করেছে, ছত্রভঙ্গ করেছিল, মানে যে যেদিকে পেরেছে ছুটে দৌড়ে পালিয়ে গেছে বা পালানোর জন্য। এখানে ডিসপার্সড আনসার হবে, এটা আনসার হবে না, কারণ এটা হচ্ছে কোনো কিছু ভঙ্গ করা, ভেঙে ফেলা, তার অস্তিত্বকে থামিয়ে দেওয়ার জন্য। সেটা এখানে সেটা মানানসই হলো না, আনসার কোনটা হলো, আর ডিসপার্সড। ওকে, আই ক্যান নট ড্যাশ টু নো মাচ অ্যাবাউট ইট। তো ইমাজিন মানে কল্পনা করা, কনসিভ মানে হচ্ছে ইমাজিন, কল্পনা সেন্সে। প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা। কন্টেমপ্লেট, এই কন্টেমপ্লেট মানে হচ্ছে মেডিটেট বা প্র্যাকটিস সেন্স হয়ে থাকে, মেডিটেট অনুশীলন সেন্সে। সুতরাং এখানে আমাদের আনসার হবে সি, কারণ সি হবে আমি পারবো না ভান করতে, মানে টু নো জানার ভান করতে, মাচ অ্যাবাউট ইট এটার সম্বন্ধে আমি বেশি জানার ভান করতে পারবো না। সুতরাং এটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্সার সি আনসার হচ্ছে। ছ নম্বর দেখো কি আছে, উই ড্যাশ ট্রাভেল অন আওয়ার বর্ডার্স। তো এখানে কম্প্রিহেন্ড, সাপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, অ্যাপ্রিহেন্ড। তো এখানে এই কম্প্রিহেন্ড মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, তো সমস্যা বুঝতে পারে আমাদের বর্ডার্সের, এইসব এটা মানানসই হচ্ছে না, এটা বার, এটা কি আন্ডারস্ট্যান্ড সেন্সে হয়ে থাকে। গ্রুপ ভার হচ্ছে মেক আউট, ওকে, মেক আউট সেন্স। সাপ্লিমেন্ট হচ্ছে এক্সট্রা কপি মানে অ্যাডিশনাল সেন্সে। কমপ্লিমেন্ট মানে প্রেইজ সেন্স হয়ে থাকে। অ্যাপ্রিমেন্ট মানে হচ্ছে আশঙ্কা করা। তাহলে কোনো কিছুর আশঙ্কা করার সেন্সে এই সমস্যার আশঙ্কা বা প্রবলেম হতে পারে এটা আশঙ্কা করছি, এখানে অ্যাপ্রিহেন্ড এই ওয়ার্ডটাই, এটাই আনসার হবে, বা আগে থেকে আগে বুঝতে পারা, এরকম সেন্সে অ্যাপ্রিহেন্ডটাই আনসারটাই বেস্ট। ওকে, নেক্সট 7 এবং 8 দেখব। ইফ ইউ ড্রিঙ্ক টু মাচ, যদি তুমি অতিরিক্ত নেশা করে ফেলো, ইট উইল ড্যাশ ইউর জাজমেন্ট, ইম্পিড, ইম্পেয়ার, ইম্পোজ, ইম্পেল। তো একটা একটা করে মানেগুলো দেখবো। ইম্পিড মানে কি, স্টপ, থামিয়ে দেওয়া বা ইন্টারাপ্ট, বিঘ্ন ঘটানো। ইম্পেয়ারটা কখন হয়ে থাকে, ইম্পেয়ার মানে উইকেন্ড, দুর্বল করে দেওয়া। তো ড্রিঙ্ক করলে তার নার্ভ দুর্বল হয়ে যায়, আর এটা যেমন হয়ে থাকে, সেটা কী হবে, তার জাজমেন্টও দুর্বল হওয়ার একটা চান্স আছে। ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া, আর ইম্পেল মানে হচ্ছে ইন্সপায়ার। সুতরাং আমাদের এইটা আনসার হবে বি অপশান, মানে তুমি যদি অতিরিক্ত ড্রিঙ্ক করো তাহলে এটা কি করবে, তোমার জাজমেন্টকে এটা উইক করে দেবে। স্টপ হবে না, ইন্সপায়ার হবে না,
ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া হবে না, আনসার হচ্ছে বি। দ্য পাঞ্চ মেড দ্য বক্সার ড্যাশ উইথ পেন। দেখো এইটাই তোমাকে আনসার করতে সাহায্য করে, যন্ত্রণায়। তাহলে যন্ত্রণায় কী হবে, মানুষ ছটফট করতে পারে। তো এই প্রথম অপশানটায় উইন্স যেটা আছে, এটা মানে হচ্ছে YEARN, ইয়ার্ন মানে হচ্ছে ছটফট করা। কী বললাম, ছটফট করার সেন্সে। তাহলে এখানে আমাদের আনসার কী হলো, এটা। বাকিগুলো একটু মানেটা দেখে নেবো। গ্রাম্বেল মানে হচ্ছে কী বলো, মাটারিং, বিড়বিড় করা, মাটারিং, বিড়বিড় করা সেন্স হয়ে থাকে। তাহলে এটা কখনোই যন্ত্রণার সঙ্গে যেত না। ফাম্বেল ওয়ার্ডটা কোনো হবে মানে যখন কেউ এলোমেলো কথা বলে, ঠিক আছে, ছড়িয়ে ছিটিয়ে কোনো সঙ্গতি রেখে না, মানে সঙ্গতি না রেখে কথা বলে, মানে এলোমেলোভাবে। ক্লামজিলি, ক্লামজিলি, এই ক্লামজিলিটা হচ্ছে ফাম্বেল মানে এলোমেলোভাবে। তো এখানে আনসার আমাদের কী হয়ে গেল বলো, এ অপশান, ছটফট করা উইথ পেন। যেহেতু পাঞ্চ দিয়েছে বক্সারকে, সুতরাং কী হবে, যন্ত্রণায় ছটফট করছিল। এই সেন্সটাই আনসার। 9-10 দেখো, 9 কি আছে কোশ্চেন। These essays are intellectually dash and represent various level of complexity. তো এখানে দেখো, রিভেলিং, মডার্ন, সুপিরিয়র আর ডিমান্ডিং। ডিমান্ডিং হবে না এসে ক্ষেত্রে, যখন হচ্ছে সুপিরিয়র হলে তারা 2 হতো, আর সেখানে তারা এটাও বাদ গেল, সুপিরিয়র পরে 2 যায়, আর সুতরাং এটা কিন্তু সেরকম কোনো এখানে 2 এর ব্যবহার নেই। মডার্ন, আধুনিক, তাহলে আধুনিক এটা হলেও হতে পারে, দেখে নেবো মানে অনুযায়ী। আর এটা মানে হচ্ছে এক্সপোজিং। তাহলে আমরা কেন এটাকে নিলাম না, দেখো এখানে বলছে দ্য এসেজ আর ইন্টেলেকচুয়ালি এক্সপোজিং, মানে রিভেলিং, প্রকাশ করছে, যখনই প্রকাশ হলো তারপর রিপ্রেজেন্ট করছে। সুতরাং এখানে ভেরিয়াস লেভেলস অফ কমপ্লেক্সিটি, জটিলতা, তো এখানে এক্সপোজিংসটা আমাদের হচ্ছে আনসার। কারণ যখন কোনো কিছু লেখা হয় তার মধ্যে একটা কি প্রকাশ থাকে, যে বিষয়টা কোনো কিছু বলতে চাইছে, এখানে সাহিত্য মানেই একটা ইন্ডিকেশন থাকে। সুতরাং সেখানে এক্সপোজ করছে কোনো একটা ম্যাটার বা রিভেল করছে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট সেন্স। ওকে, দ্য সোলজার্স আর ইনস্ট্রাক্টেড টু ড্যাশ, রেস্ট্রেন অ্যান্ড হ্যান্ডেল দ্য সিচুয়েশন পিসফুলি। সুতরাং এখানে যেটা যে এক্সারসাইজ, এটা আনসার হবে। ওকে, যেহেতু ইনস্ট্রাক্টেড, তাকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল কী করতে, এটার মানেই কন্ট্রোল, তাহলে এই কন্ট্রোলটার হবে না, রেস্ট্রেন মানেই কন্ট্রোল, প্রিভেন্ট মানে বাধা দেওয়া, এনফোর্স মানে জোর করে চাপিয়ে দেওয়া। সুতরাং এখানে যেহেতু হ্যান্ডেল দ্য সিচুয়েশন পিসফুলি, তাদেরকে কী করা হয়েছিল, এক্সারসাইজ করতে বলা হয়েছিল। আর দ্য সোলজার্স ওয়ার ইনস্ট্রাক্টেড টু এক্সারসাইজ, রেস্ট্রেন অ্যান্ড হ্যান্ডেল দ্য সিচুয়েশন পিসফুলি। তাদেরকে যেহেতু ইনস্ট্রাকশন মানে শেখানো হচ্ছে, এই অভ্যাসটার জন্য এখানে ইনস্ট্রাকশন আছে, এই অভ্যাসটা, কন্ট্রোলের অভ্যাসটা, এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট সেন্সে ব্যবহার হবে। Next, since one cannot read every book, one should be content with making a dash selection: normal, standard, moderate, judicious. তো এখানে আমাদের আনসার অবশ্যই আমরা করব, বলো, জুডিশিয়াস সেন্সে। জুডিশিয়াস মানে হচ্ছে বিচক্ষণ, কি বললাম, বিচক্ষণ বা ওয়াইজ। মানে বই পড়ার সময় বিচক্ষণ বা মানে যখন বাছবো আমরা কোন বইটা কিনবো কোন বইটা কিনবো না, সেখানে ওয়াইজ বা বিচক্ষণ, প্রুডেন্ট, এই টার্মটা কিন্তু আমরা ইউজ করব। বাকিগুলো একটাও হবে না। তাহলে আনসার কী হলো আমাদের, বলো, 11 ডি আনসার হলো। 12-13 দেখবো। নেক্সট আছে, হিজ ট্রু স্ট্রং টু বি ডিসিভড ইজিলি। ডিসিভ মানে হচ্ছে বিপথে প্রতারিত করা। তাহলে স্ট্রং হবে না, মডার্ন হবে না, ইন্টেলিজেন্ট হবে, কি কাইন্ড হবে না। তাহলে এখানে কি আনসার হলো, হি ইজ টু ইন্টেলিজেন্ট, সে এতটাই বুদ্ধিমান। এখানে বি আছে, তার মানে এই টিটার মানে কি, ক্যান নট বি, তাকে করা যাবে না অন্য পথে বা বিপথে প্রতারিত করা যাবে না। তো এখানে এই ক্যান নট বি সেন্সটা, টু এর পরিবর্তে ক্যান নট বি, সে এতটাই বুদ্ধিমান যে
আর তাকে বিপথে চালিত করা বা প্রতারিত করা যাবে না সহজে। তাহলে এখানে এটাই অ্যাপ্রোপ্রিয়েট সেন্স। দেয়ার হ্যাজ বিন এ ড্যাশ অফ lack of efficiency in all crucial areas of the working of public sector undertaking. Positive, surprising, conspicuous আর স্টিমুলেটিভ। তো এখানে আমাদের আনসার হচ্ছে কনসপিকুয়াস, কারণ এটা মানে হচ্ছে অবভিয়াস, এটা মানে হচ্ছে অবভিয়াস। তো দেয়ার হ্যাজ বিন ড্যাশ ল্যাক অফ এফিসিয়েন্সি। অবভিয়াস মানে পরিষ্কার একটা অভাব আছে সমস্ত ক্রুশিয়াল এরিয়াগুলোতে, কিসে না পাবলিক সেক্টর আন্ডারটেকিং। তাহলে এখানে পরিষ্কার ক্লিয়ার এই সেন্সটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট আছে দেখো, দ্য শিপহেড ওয়াজ লুকিং আফটার, লুক আফটার দেখাশোনা করা, ড্যাশ অফ শিপ, এটা কালেকটিভ নাউন, ক্রিউ, গ্যাং, ফ্লিট, ফ্লোক। আমাদের আনসার কী হবে? এই শিপ যখন আছে এর সঙ্গে কী হবে? ফ্লোক। এটা তো ফ্লিট হচ্ছে জাহাজ, জাহাজ সেন্সে যায়, গ্যাং অফ রোবার্স হয়ে থাকে, ক্রিউ হচ্ছে নাবিকদের সেলরের ক্ষেত্রে হয়ে থাকে। ওকে, এটা শিপস, এটা কেমন হয়? রোবার্স ডাকাতদের ক্ষেত্রে থাকে। দ্য ম্যানেজিং ডিরেক্টরস ট্রিটেড দ্য এমপ্লয়ি টু এ ড্যাশ লাঞ্চ অ্যাট অ্যান এক্সপেন্সিভ হোটেল, প্রিসিয়াস, থ্রাইভিং, স্টুপেন্ডাস, সামচুয়াস। তা আমাদের এখানে আনসার অবশ্যই অপশান ডি, কারণ কি এটা মানে হচ্ছে রিচ, যেখানে হচ্ছে ব্যয়বহুল। তবে ম্যানেজিং ডিরেক্টর ট্রিটেড দ্য এমপ্লয়িজ টু এ ড্যাশ লাঞ্চ, রিচ লাঞ্চ মানে প্রচুর টাকা খরচা করে একটা গ্র্যান্ড পার্টি বা গ্র্যান্ড লাঞ্চ দিয়েছে দামি হোটেলে। তো দামি হোটেলে তো অবশ্যই বেশি খরচা হবে, তা সুতরাং এখানে ব্যয়বহুল। যেটা হচ্ছে সামচুয়াস মানে হচ্ছে ব্যয়বহুল। স্টুপেন্ডাস যে ওয়ার্ডটা আছে এটা মানে হচ্ছে সারপ্রাইজিং, যেটা আমরা গ্রিফটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, গ্রিফটস, সারপ্রাইজিং। থ্রাইভিং মানে হচ্ছে ইনক্রিজিং বা ডেভেলপিং, ডেভেলপিং হয়। প্রিসিয়াস মানে হচ্ছে মূল্যবান। ওকে, তো থ্যাংক ইউ টু অল, ভালো করে এগুলো দেখে নাও। থ্যাংক ইউ।